সো গুড মর্নিং বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন টাইম হচ্ছে 4:45। আজকে যাচ্ছি উড়িষ্যা, কেওনঝড় একটা সাইড আছে, ওখানে অনেকগুলোই সাইড আছে। তো আজকে যাচ্ছি, কালকে থাকবো, পরশু রাত্রে ব্যাক। তো অনেকগুলো সাইড আছে, সব কটাই তুলে ধরার পুরোপুরি চেষ্টা করবো। দেখো রাস্তা পুরো ফাঁকা, আমার বাড়ির সামনে কেউই নেই। তো 4টার সময় বেরোনোর কথা, অলরেডি আমরা লেট আছে 45 মিনিট। তো আমার বন্ধু বললো 5 মিনিটের মধ্যে ঢুকছে, তাই আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। চলো দেখা যাক। সো এক্সাইটেড, অনেক দিন পর, সেই ফেব্রুয়ারি, তারপরেই আগস্ট। তুই নাপছিস কেন? তুই চালাবি তো? চলো সবাইকে গুড মর্নিং। তো এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি বাগরি পিসি। শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটা ছোট করে করি। বাগরি পিসি আর যাচ্ছি আমরা কেওনঝড়। চলো ঠিক আছে, চলো দেখা হবে। দেখা হবে। ইন্দ্র চলো বসে পড়ো। হুম। তখন 7:05, জাস্ট কোলাঘাট নামলাম। অনেক লেট হয়ে গেছে, এখানে মেনলি সাঁতরাগাছির ওখানে অনেক জাম ছিল, ওখানে 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেল। তো এখানে এসে জাস্ট ব্রেকফাস্ট করবো, করে আবার বেরোবো। এখানে অনেকটা পথ এখনও বাকি আছে যাওয়া। আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এখানে মানে যখনই আমি কোলাঘাটে আসি, তখন এই সোনার বাংলাতে আসি। আমার জন্য প্লেন ম্যাগি, আলুর পোহরটা খেয়েছি, ভাই আর আমি সেম প্লেন ম্যাগি। হ্যাঁ হ্যাঁ, খাও। টেস্ট কেমন? ভালো তো? চলো। পুরো জয়পুর ফরেস্টের মতো লাগছে না? দারুণ। জয়পুরের থেকে বেশি ঘন এবং অনেকটা লং অনেকটা। এই রাস্তায় গাড়ি চালিয়ে মজাও আছে। আমাদের অভিজ্ঞতা গাড়ি চালাচ্ছে, ফটো এডিটিং করছে, শুভজিৎ তোমার ম্যাপ বলছো, রাস্তা বলছো, তুমি কি করছো? তুই সাফারে মজা নিচ্ছ। রাস্তাটা দারুণ রাস্তা। সাথে বন্ধু, খোলা খোলা পথ, খোলা দু চোখ, যেখানে খুশি চলে। আচ্ছা, আমরা কোথায় কোথায় যাচ্ছি এখন? আমরা এখন যাব ব্রহ্মগুণ, তারপরে ইচ্ছা আছে। কোথায় আমরা যাব এখন ব্রহ্মগুণ। হ্যাঁ এখান থেকে প্রায় 30 কিলোমিটার। হ্যাঁ। তারপর ওখান থেকে আমাদের নিদাম ড্যাম বলে একটা জায়গা আছে, অফবিট জায়গা। এবার দেখি রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, যদি যাওয়া যায় তো যাবো। আর ঠিক আছে। আর একটা ব্রিটিশ রেলওয়ে আছে, ওটাও টাইমের উপর ডিপেন্ড করছে, যদি ফিরে দেখতে পারি তো ওটা দেখেও ফিরে যাবো। মানে 3টে স্পট এদিকে আছে, তাই এদিকে তো? আছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো দেখা যাক। ও আচ্ছা। 5 বন্ধু মিলে অ্যাডভেঞ্চার করতে গিয়ে বর্ষাটা সাথ দিচ্ছে। এটা একটু কড়া রোদ থাকতো বা ওয়েদারটা নর্মাল থাকতো খুব ভালো হতো, বৃষ্টিটা একটু কেটে দিয়েছে। জাস্ট আমরা গাড়ি থেকে নামলাম, তো এখানে জুতো পরে এলাও নেই, তাই না সবাই খালি পায়ে হয়ে দাঁড়িয়ে আছি। তো গাড়িতে সবাই ছাতা নিচ্ছে, এখানে খুব জোর বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, উড়িষ্যার অডবিট জায়গা ব্রহ্মকুণ্ড। কিন্তু ফাইনালি পৌঁছালাম। ইভেন আমার আওয়াজটাও দেখো ইকো হচ্ছে। সুন্দর জায়গা দেখো। এটা দিয়ে হয়তো এখানে যারা লোকাল আছে গ্রামে, তারা হয়তো এটা ইউজ করে, এটা অ্যাকচুয়াল রাস্তা না। বাট আমরা ওটাই বুঝতে পারছি না। কিন্তু দারুণ লাগছে কিন্তু জায়গাটা। মনের ইচ্ছা, সাহস থাকলে
যেটা চাইবে সেটাই তুমি করতে পারবে। আমরা অলওয়েজ এটা ক্যান্সেল করে দিতে চাইছিলাম যে আমরা এতটা আসতে পারবো না, ওদিকে গাড়ি আটকে যাওয়ার ভয়, তার জন্য 22 কিলোমিটার ঘুরে এসেছি আমরা। কিন্তু এসছি একটা ভালো হয়েছে, খুব ভালো একটা জায়গা দেখতে পেলাম। পারফেক্ট। এই একদম মানে কোথায় রাস্তা কিচ্ছু জানি না, কিন্তু এটাই একটা অ্যাডভেঞ্চার আমাদের। আর এই গ্রুপটা আমরা অ্যাডভেঞ্চারই এরকম করে থাকি। লাস্টেও আমি ভিডিও করেছি, বাট ওরকম ইউটিউবে ছাড়ার মতো হয়নি, জাস্ট নর্মাল ভিডিও ছিল। কোনো রাস্তা নেই, দেখো সবাই যে যার মতো আসছি নর্মাল। জুতো একদম ঢুকে গেছে, মানে এবার আমরা খালি পায়ে হয়ে যাচ্ছি। হ্যাঁ না না, এটা উঠে যাবো। জুতো হাতে নিয়ে এই সবাই জুতো হাতে নিয়ে আসছে। দৌড়াবে কেন, এবার চারাই আছে, উঠতে হবে। জায়গাটাও দারুণ দারুণ জায়গা, দারুণ জায়গা। এদিকে সব এই 5টা ফ্রেন্ড মিলে আশাটা হাত দিয়ে উঠেছি, এটা হাঁপিয়ে গেছি। ফটো পরে তুলবো, ভিডিও পরে তুলবো, কিছু আপনাদের জন্য ভিডিও ক্লিপ তো তুলতেই হবে, দেখাতেই হবে জায়গাটা, নাহলে আপনারা আসবেন কি করে, এটা তারা আছেই। তারপরে কি আমরাও একটু প্রকৃতিকে উপভোগ করছি, হাওয়া, এত সুন্দর পাহাড়, এই জল, এটা আলাদাই বস। আমরা ওখান থেকে যেরমভাবে আসলাম কাদা পায়ে, ওরমভাবে তো আর যেতে পারলাম রিটার্ন, তাই আমরা এখান থেকে বেরালাম। বাট কেউ নেই আমরা ছাড়া জঙ্গলের মধ্যে। এটা রিয়েল অ্যাডভেঞ্চার নাকি জানি না, একটু ভয় লাগছে যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, আমাদের গাড়িটা রাখা আছে। ওদিক থেকে আর যাওয়া গেল না, কেন ওদিকটা অনেকটা ডিপ হয়ে যাচ্ছে। দেখো আওয়াজ পাচ্ছ, জঙ্গলে ঝিঝি পোকার আওয়াজ। শুভজিৎ, অভিক, তুহিন আর আমার একটা ফ্রেন্ড, আর কেউ নেই এখানে। এদিকে জঙ্গল চলে যাচ্ছে, এদিকে পাহাড়, মাঝখানে এই রাস্তা খারাপ বলে আমরা গাড়ি নিয়ে আসতে পারিনি বলে ঘুরে এসেছি। অ্যাডভেঞ্চার এটাকেই বলে আমি মনে করি, দারুণ এক্সপিরিয়েন্স। পিছনে 2জন, আগে 2জন, আমি মিডলে যাচ্ছি। হেঁটেছি আছি অনেকটা। প্রথমে ভিডিওটা মানে ফার্স্ট যেটা দেখালাম দেখলে তো, যে এরকম উঠতে দিতে, এবার কি কাদা আছে ওখানে, পা ঢুকে যাচ্ছে। আর ওই জন্য আর গেলাম না, ঘুরে ঘুরে তাই আমরা জঙ্গল হয়ে আসছি। বাট ভালো লাগছে, আজ আছে কাল নেই, কী আছে, এগুলো করে নিই। কিন্তু এটা অতটা টুরিস্ট স্পট না, মানে খুব রেয়ার, মানে ইউটিউবার হয়তো হাতে কোনো 2-3 জন এসছে। আমি ইউটিউবার না, বাস নিজের ভিডিওগুলো দিই। যদি ইউটিউবার হতাম তাহলে ডেলি একটা করে ভিডিও দিতে পারতাম, বাট সেটা আমার হয় না কর্মক্ষেত্রে। আমার কাজ এমনটাই করতে দেয় না। বাট যখন ঘুরতে যাই তখন এটা ভিডিও করে আমি ইউটিউবে দিতে চাই, কিছুটা মানে আমি যতটা জানবো আপনাদের ইনফরমেশন দিতে চাই, বুঝতে পারলেন? হাঁপিয়ে গেছি। ওই জায়গাটা উঠেছিলাম আমরা, ওইখান দিয়ে ওই নিচ থেকে গিয়ে ওরম উঠেছিলাম জায়গাটায়, কিন্তু এখন এরম পুরো ঘুরে 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 এসছি। তো এখন টাইম বাজে হচ্ছে 3:30 বেজে গেছে, 3:35। তো আমরা সব দেখে লাঞ্চ করতে এসেছি। আমি চিকেন থালি অর্ডার করেছিলাম, তো টোটালটা এগুলো যেটা চিকেনটা এক্সট্রা দিয়েছে বলে চিকেন থালি। তো সবাই চিকেন থালি, খালি তুহিন থালি ভেজ থালি। সো গুড মর্নিং গাইজ, আছে 24 তারিখ, 24শে আগস্ট। এখন টাইম হচ্ছে 7:30, একটু লেট আছে, আধা ঘন্টা বেরোচ্ছি। এটা আমাদের হোটেল ছিল, ঠিক আছে। বৃষ্টি পড়ছে, আমরা ওয়েট করছিলাম বৃষ্টিটা কমবে, বাট কোনো রকমই কমছেই না বৃষ্টি। সাডেনলি আমরা বেরিয়ে গেছি, কিছু প্রোগ্রাম ক্যান্সেল করতে হচ্ছে, কারণ বৃষ্টিতে ওখানে যাওয়াটা রিস্কি বলছে এটা।
তো এখন কিছু সাইড, এবার এটা প্ল্যানটা আমি একদমই জানি না, যা জানে শুভজিৎই জানে, ওই প্ল্যান করেছে, যাচ্ছি আপনাদেরকে সবই দেখাচ্ছি। তো আমি হোটেল রিভিউটা কালকে দিতে পারিনি, অনেক রাত্রিরে এসেছিলাম। আজকে আমি রাত্রিরে এসে আমি পুরো হোটেল রিভিউটা দিয়ে দেবো। আমরা এখন কেন্দুয়া ঝড়গড় থেকে কোথায় যাচ্ছি? খান্ডদার ওয়াটারফলসের দিকে যাচ্ছি। আকাশের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু শুনেছি এই সময় ওখানে এই রকম ওয়েদারেই সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স করা যায়। তা আমরা পাহাড়ের একা একা রাস্তা দিয়ে হাইওয়ে ধরেই উঠছি পাহাড়ের উপর। দেখতে পাচ্ছ কতটা ইনক্লাইন আছে। আমাদের আজকে স্টার্টিংয়ে আমাদের ড্রাইভ করছে অভিক, আর আমি তোমাদের হোস্ট, এবং পেছনে আমাদের সব কটা দোস্ত রয়েছে। তো এখানে আশেপাশে আমার দোকান নেই, আমাদের স্টোর করা যে কেক আর বিস্কুট ছিল আমরা সবাই মিলে খাচ্ছি। এত ভালো একটা জায়গা, মানে দুদিকে জঙ্গল, মিডিলে আবার সেই রাস্তায় চলে এসে। তো এখানে একটু দাঁড়িয়ে শুভজিৎ একটু ফটোগ্রাফি করছে, অভিক তুলছে ফটো, সবাই প্রিপারেশন নিচ্ছে এক এক করে ফটো তোলা। আমি আপনাদেরকে দেখাবার জন্য ভিডিও করছি। খুব যা, কিন্তু একটা জিনিস, আমরা যেখানে গিয়েছি শুধু আমরাই যাচ্ছি, আর কেউ নেই। তুহিন সবাই আগে যাচ্ছে। সিঁড়িটা বেশ ভালো, গুনলাম না কটা সিঁড়ি। তো বন্ধুরা অনেকটাই হেঁটে এসছি, অভিক পিছনে আসছে। ঠিক আছে, একটা জিনিস দেখাচ্ছি, যেই ওয়াটারফলসটা মানে অত দূর দিয়ে দেখছিলাম, ওটাতেই আমরা আসলাম। 10 টাকা টিকিট নিল। তখন যেহেতু গাড়িতে ছিলাম, বৃষ্টি পড়ছিল বলে আমি তখন দেখাতে পারিনি, নেমে দেখিয়ে দেবো। অনেকগুলো সিঁড়ি চড়েছি, এটা পুরো সিঁড়ি উঠে উঠে আসছি। ঠিক আছে, সিনটা খালি দেখুন, ক্যামেরাটা ঘোরালেই। এটা হচ্ছে খন্ডদর ওয়াটারফলস। দারুণ দারুণ দারুণ, পুরো একদম টপেই যাবো। টপে গিয়ে ভিডিও করব, দেখাবো, সবই করব। অনেক সিঁড়ি, কম করে 80টা 90টা উপর সিঁড়ি আছে, আরও বেশি তো কম না, গুনিনি, কাউন্ট করিনি। দারুণ দারুণ, মাঝে মাঝে এরকম ঘোরা দরকার অটপিট জায়গা। এটা আমরা উড়িষ্যাতে আছি। উড়িষ্যা মানে সবাই সমুদ্র আর জগন্নাথ মন্দিরটাই জানে, বাট কেউনঝাড় বলে কোনো একটা জায়গা আছে, ওখানে অনেকগুলো স্পট আছে দেখার মতো। কি সুন্দর লাগছে দেখুন, এই যে ঝর্ণা, যেটা ওয়াটারফল যেটা পড়ছে, আর যেতে পারছে, ভিজে যাবে এবার। আমার ক্যামেরা পুরো ভিজে যাচ্ছে। আমি এদিকটাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর ভিউ। দেখুন পাহাড়, ওদিকে একটা শহর, পুরো ভিজে যাচ্ছে, পুরো ভিজে যাচ্ছে। দাঁড়ান আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। कैसा लगा ऊपर? आज गजब का था ना, लेकिन भीग जाएगा ना, जाएगा तो भीग जाएगा ना। বন্ধুরা ভিজে গেছি এখানে দাঁড়িয়ে, তাই আর উপরে গেলামই না। বিভৎস, মানে এখানেই মানে জলে জল হয়ে যাচ্ছে। দেখুন না, পিউষ আর যেতে পারছে না, ওইটুকু কি ভিজে যাচ্ছে। তাই এইটুকুই দেখে মানে চারিদিক আমি অর্ধেক ভিজে গেছি, পুরো চুল ভিজে গেছে, শরীর খারাপ। আরও সাইডগুলো দেখতে হবে,
তাই এখান থেকে বিদায় নেওয়ার পালা এবার। বন্ধুরা, আমরা এখন একটা এমন জায়গায় চলে এসেছি যেখানে পিচের রাস্তাও শেষ, লাল মাটির রাস্তা পেয়েছি। আমি আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, দেখুন গাড়িটা কতটা ডাউনে যাচ্ছে, এখানে ক্যামেরায় কতটা আসছে, গাড়িটা পুরো ডাউনে যাচ্ছে। সাইডে জঙ্গল মঙ্গল আছে। তো শুভজিৎ, এটা কি আছে, এটা যেটা বললাম? কাইজোরা ওয়াটারফল, ঠিক আছে। এটা মানে আমিও সারাদিন প্রচুর ইউটিউব ঘাঁটি, তো আমিও কোনোদিন দেখিনি ইউটিউবে। এটা আচ্ছা। জাস্ট আমরা এই খন্ডদার ড্যাম, এই খন্ডদার ওয়াটারফল দেখতে এসেছিলাম। ওখান থেকে আমরা ম্যাপে দেখলাম যে এখানে আরেকটা ওয়াটারফল আছে। আসার রাস্তাটাও অপূর্ব, খুব সুন্দর রাস্তা। এসে দেখেও মানে আমরা মানে পাগল করার মতো দৃশ্য, এত সুন্দর ওয়াটারফল। ওয়াটারফলসের সাউন্ডটা হয়তো শুনতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি ঘুরিয়ে আপনাদেরকে। এইটা হচ্ছে ওয়াটারফলস, আর চারিদিক পুরো পাহাড়ে ঘেরা, চারিদিক পাহাড়ে ঘেরা। আমরা ওদিক থেকে এসেছিলাম। এখানে একটা ছোট্ট ঝোড়া মতো বেরোচ্ছে, খুব সুন্দর পরিষ্কার জল একদম। এটা যদি নিচে নামতে হয় না, এখান থেকে যাওয়ার রাস্তা আছে। যেহেতু বর্ষাকাল বলে গাছপাত হয়ে গেছে বলে যাওয়া যাচ্ছে না, আর জলও পড়ছে না। এটা দিয়ে পুরো ওয়াটারফলের বেসের দিকে যাওয়া যায়। আর এখানটা দিয়েও দেখাতে পারি সেই যে যেটা বেসটা জলটা পড়ছে। বুঝেছি। অভিক, যাবি নাকি? না, নিচে নামা যাবে না, এই জলটা ধরে যাওয়া যেতে পারে। ওদিকে পিউষ একদম ফুল মজাতে আসছে। এই তো একই সাথে যাচ্ছে তো। এবার সবাইকে বলবো যারা আসছে তারা এই জায়গাটাকে যেন না নোংরা করে। এরকম এখন কোনো নোংরা নেই, হয়তো পর্যটক অনেক কম বা নেই বললেই চলে। পর্যটকের যখন ভিড় হবে জায়গাটা নোংরা না করে। এখনো অবধি এখানে কেউ এসছে বলে তো মনে হয় না। শুধু মনে সাহস আর সঠিক বন্ধুর সাথে থাকতে হবে। বাহ, আমাদের সাথে পিছনেও আছে তুই না পিয়ুষ। বাহ, এখানটা কেউই আসেনি, কেউই আসেনি বলে চলো। কোনো রাস্তা নেই, জাস্ট পাশ থেকে যাচ্ছি। দেখো ওইখানটা মনে হচ্ছে কোনো রাস্তা আছে। কি সুন্দর লাগছে ওয়াটারফলসটা। সব থেকে অ্যাডভান্স শুভজিৎ ওই উৎসাহিত করেছে সবাইকে যাওয়ার জন্য। আসতে পেরেছি। ফলস থেকে জাস্ট নামলাম 2 ঘন্টা। শুভজিৎ আর তুইন স্নান করেছে, যার জন্য আমাদের এত টাইম লেগে গেছে। তো খিদেও খুব পেয়েছে, কারণ আমরা এখানে কোনো রেস্টুরেন্ট বা কোনো সুযোগ সুবিধা নেই। আমরা একটা জায়গা থেকে বিস্কুট, চিড়ে, চিপস এইগুলো পেয়েছিলাম, ওইগুলোই খেয়ে আছি। তো খুব জোর খিদে পেয়েছে এখন। এবার কোনো রেস্টুরেন্ট এখানে তো পাবো না। কম করে 10 কিলোমিটার আমার যেতে হবে কোনো
টাউনের দিকে, তারপর রেস্টুরেন্ট। এর মধ্যে যদি কোনো স্পট থাকে আবার দাঁড়াবো, আবার ভিডিও করবো আর আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ওপরেও গাড়ি যাচ্ছে রে। হ্যাঁ, ড্যামের ওপরও গাড়ি যাচ্ছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনারা এখানে গাড়ি ওপর অব্দি আসবে। তারপরে আমরা যেরকম নিচে রেখে এসে সিঁড়ি ভাঙলাম, আপনারা ডিরেক্ট গাড়ি নিয়েও আসতে পারবেন। আমরা এই এখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম। কালকে একটা ড্যাম দেখলাম, আজকে একটা ওর থেকেও বড় ড্যাম, বাড়া খাগড়া। বলছে কি সানা কাঁকড়া বলে কোনো একটা ড্যাম বা ওয়াটারফলসে যাবে, মানে খাওয়া দাওয়া সব ভুলেই গেছে, খালি ওয়াটারফলস আর ড্যাম দেখে দেখে পেট ভরাতে হচ্ছে যা মনে হচ্ছে। বাট বাই দ্য ওয়ে একটা কথা বলবো, ভিউ দারুণ, জায়গা দারুণ, মানে যদি সময় পেতাম একটা দিন এখানে স্টে যদি করতে পারতাম আরও ভালো হতো। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, শুধু আপনাদের জন্য হেঁটে যাচ্ছি আর এদেরকে রাজি করেছি যাওয়ার জন্য। ড্যামটা যেখান থেকে খোলে, মানে জলটা যেখান থেকে ছাড়ে সেইখানে আমরা যাচ্ছি, সেখানে কিন্তু অনেকটা দূর ওদিকে। তো আমরা এখান থেকে নিচে নেমে যেতাম, এই যে জায়গাটা ছিল এখান থেকে নিচে নামতাম, বাট আমি আপনাদের জন্যে ওই মুখ অব্দি যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এটাই আমাদের লাস্ট স্পট, এবার ডিরেক্ট চলে যাবো রেস্টুরেন্টে লাঞ্চ করতে। কি সুন্দর লাগছে দেখুন। রেস্টুরেন্টে এসেছি, মানে আমাদের হোটেলের পাশেই, আমাদের এরই পাশে আমাদের হোটেল আছে। তো এই রেস্টুরেন্ট আমার হোটেলে কালকে খাওয়াটা ঠিক লাগলো না, তো এখানে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আমায়রা রেস্টুরেন্ট। রেট খুব রিজনেবল রেট। তো এরা বলছে স্পেশাল বিরিয়ানি সব থেকে বেস্ট এখানে, তো আমরা ওটাই অর্ডার করেছি। ডিমের কারি টাইপের দিয়েছে, রায়তা দিয়েছে, মাংস আছে, রাইস আছে। রাইসের কোয়ান্টিটি খুব ভালো আছে, তাছাড়া স্যালাডটা কম্পালসারি, স্যালাডটা কোনো এক্সট্রা অর্ডার দেওয়া হয়নি, স্যালাডটা এর সাথেই দিয়েছে। এই টোটাল বিরিয়ানির এটার দাম হচ্ছে 160 অনলি, ঠিক আছে। তো আমি তো ওটা দেখালাম, তার সাথে আরও একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে 20 টাকার এই কোল্ড ড্রিঙ্কসটাও এর সাথেই আছে। এই বিরিয়ানি 160-র মধ্যে এটাও আছে, ঠিক আছে। চিকেন ছোটো ছোটো 3 পিসই আছে। মোটামুটি ঠিক আছে, ঠিকঠাক, একদম ভালো না একদম খারাপ না, ঠিকঠাক চলে যাবে। তো লাঞ্চ শেষ করে হোটেলে গিয়ে দেখাচ্ছি, হোটেল রিভিউটা দিন আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলতে ভুলেই গেলাম, যেটা আমি পরে জানতে পারলাম খাওয়া দাওয়ার পর, বিরিয়ানি যা ছিল একজনের জন্য না সাফিসিয়েন্ট, পারফেক্ট ছিল। বিরিয়ানির টেস্টটাও মোটামুটি ঠিকই ছিল, মানে প্রথমে একটু বাইট নিয়ে একটু অড লাগলো, বাট পরে যেটা খাওয়ার পর লাইট বিরিয়ানি, খুব ভালো বিরিয়ানি ছিল। আরও একটা কি কোল্ড ড্রিঙ্কসটা তো ছিল 160 মধ্যে, তার মধ্যে রাইস আর পোটাটো আনলিমিটেড ছিল, আলু আর রাইস তুমি আনলিমিটেড নিতে পারো। কালকে আমরা ডিনার করেছিলাম, ডিনারটা আমি সেরকমভাবে দেখাতে পারিনি কারণ খুব টায়ার্ড ছিলাম, অনেকটা গাড়ি মানে পাইয়ে রাস্তাতে চালিয়েছে, খুবই টায়ার্ড ছিলাম, জাস্ট খেয়ে শুয়ে পড়েছিলাম, দেখাতে মানে হোটেল রিভিউ দিতে পারিনি। কিন্তু কালকে আমি যখন ওখানে আমরা খেয়েছিলাম, ওখানে হান্ডি চিকেন ছিল আর রুটি অর্ডার করেছিলাম, ওখানে একটা রুটির দাম 20 টাকা, হান্ডি চিকেনটা ছিল অ্যাপ্রক্স 240 টাকার মতো। তো ওখানে খুবই এক্সপেন্সিভ, এখানে অনেকই সেই জায়গায় কিছুই না এটা।
কারণ এখানে একটা রুটির দাম 6 টাকা। তো আমরা যে ডিসিশন নিলাম এখন, যে আমরা এখন গিয়ে হোটেলে রেস্ট নেবো, কারণ খুবই টায়ার্ড আছি। সন্ধ্যেবেলায় এসে আমরা এখান থেকে খাবার অর্ডার করবো, কিন্তু আউটসাইড ফুড অ্যালাউ নেই আমরা যেমন জানতে পারলাম। রাত্রে ডিনারটা আমরা এখানে এসে করবো। কী ডিনার করছি আপনাদেরকে দেখাবো পুরো থেকে। আর ফার্স্ট অফ অল আমি হোটেল রিভিউটা গিয়ে আমি এখনই দেখে দিচ্ছি আপনাদেরকে। তো তখন তাড়াহুড়ো ঢুকেছে, তাই দেখা দেবে না, তো প্যাক একটু করে দিয়েছে। এটা আমাদের রুম। এই রুমটা রেন্ট পড়লো আমাদের 1700 ফর 1 ডে। তো আমার 2 দিনের জন্য এটা বুক করেছি। এসি ইনক্লুড আছে, টিভি আছে, এটা ওয়াশরুম আছে। ওয়াশরুমটা মানে নর্মাল, ওভারঅল ঠিকই আছে। এটা ভালো মিরর আছে, বক্স আছে, ফোন সার্ভিসের জন্য ঠিকই আছে। তো লাঞ্চ করতে শুয়েই পড়েছিলাম, তোমাদেরকে বললাম যে ইন্ট্রোটা দেবো, সেটা আমি দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টেই যাচ্ছে, খাবারটা এতই ভালো ছিল, আর খুব মানে চিপ রেটই ছিল ওটা। তো আমরা ওখানে ডিনারটা তো অর্ডার দিতেই যাচ্ছি, এখন স্ন্যাক্সও কিছু ওখানে নিতেই যাচ্ছি। তো আজকের রাতটুকুই আমরা আছি, কালকে ভোর মানে 5টা থেকে 6টার মধ্যে বেরিয়ে যাব। বেরিয়ে প্রত্যেকটা স্পট করে ডিরেক্ট বাড়ি। তো প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাদেরকে তুলে ধরে দেখাবো। ফাইনালি আমি হোটেল থেকে বেরোলাম, ওদের জন্য শুধু খাবারটা নিয়ে যাবো, আর আমি এখানে বসে খাবো, যেহেতু আপনাদেরকে কথা দিয়েছে। এই রাস্তা দিয়ে এসেছি, এই হচ্ছে রেস্টুরেন্ট যেটা আমি তখন দেখিয়েছিলাম। এটা কিচেন, এটা আমার খাবার অলরেডি দিয়ে দিয়েছে, চিকেন ভর্তা অ্যান্ড এটা আমার আজকাল ডিনার। খুব ভালো স্মেল আসছে, খেতে কেমন খেয়ে বলছে। এখানে যেহেতু উড়িষ্যা, এখানে উড়িয়া ভাষা হিন্দি ভাষাটাই বাংলা এখানে বোঝে না, বাট এনার খাবারটা এতটাই ভালো লাগছে। এই রেস্টুরেন্টের ব্যাপারটা খুব কিছু বলতে আছে হিন্দিতে, আপনার লোকেশন বাইক সব কিছু বলে দেবে। তুমি বল। मेरा लोकेशन है गांधी चौक आना है, गांधी चौक सागर लॉज का ऑपोजिट में हमारा रेस्टोरेंट है। आप लोग आइए, क्वालिटी पहले चेक कीजिए, उसके बाद पेमेंट लीजिए। গুড মর্নিং গাইস, গলা পুরো বসে গেছে। কালকে ভুল করে মানে আমি ঠান্ডা জল খেয়েছিলাম, তো তার জন্য গলা পুরো ধরে নিয়েছে। তো আজকে হচ্ছে 25 তারিখ, 25শে আগস্ট 2025। এখন টাইম হচ্ছে 8:05। আমার 7টার সময় বেরোনোর ছিল, বাট পিউষ একটু শরীর খারাপ হয়ে গেছিলো বলে ও একটু রেস্ট নিচ্ছিল বলে লেট হয়ে গেছে। কেন আজ বাড়ির রিটার্ন আছে, কিন্তু পুরো ডিরেক্ট রিটার্ন না, অনেক জায়গায় যাওয়া। ভীমকুণ্ড বলে একটা জায়গা আছে, আরও একটা ড্যাম আছে দেখার। বাট এখন রাস্তায় যাওয়ার পথে কোনো জায়গায় ব্রেকফাস্ট করবো, করে দেন যাবো। এখান থেকে 1.5 ঘন্টা লাগবে যেতে গাড়িতে। অনেক দূর এই রাস্তা, এখান দিয়ে ঘুরে সেই পাহাড়ের দিকে গেছে। আর জ্বালা গেলাম না, এখানেই সবাই স্টে করে গেলাম, কেন আবার ব্যাক করতে হবে। অতটা পিউষ ওখানে একা আছে। বন্ধুরা প্রায় 50 কিলোমিটার রাইড করলাম, কোনো জায়গায় খাবার দোকানই নেই। এই একটা জায়গায় সিটি মতো পেলাম, ওইখান থেকে ঢুকলাম আমরা, দিয়ে এই রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি। এখানে ইডলি বড়া বড়া পাওয়া যাচ্ছে, আদার্স কিচ্ছু নেই। তো যা জোর খিদে পেয়েছে বুঝতেই পারছো, তো ওটাই খাবো আজকে। দিয়ে তারপর যাবো হচ্ছে নেক্সট স্পটের। তাই একটা ডিশ ওরাই প্রোভাইড করবে, এটার নাম হচ্ছে কাঁকড়া। ক্যাকড়া না, কাঁকড়া, তাই তো। যেন অভি নো ডাউট কোনো কথা নেই, চুপচাপ খেতে বসে গেছে। শুভ অলরেডি ফিনিশ। তুমি মোটামুটি বলছি যে না ঠিক আছে। একটু মিষ্টি লাগবে, অনেকটা মালপোয়ার মতো খেতে এটা, কিন্তু ভালো লাগছে বেশ।
মটর আলুটাও ভালো করেছে, পুরো প্লেন সাদা খাবার। তো ভীমকুণ্ড ঢোকার গেটটা হচ্ছে ওইটা, ওই গেটটা ক্রস করে যাওয়া আসলাম। এবার আমরা আগে যাচ্ছি, রাস্তা কিন্তু সেম, মিডিলে পিছের রাস্তা, দুদিকে জঙ্গল। গাড়ি এখানে পার্ক করে আমরা এখন যাচ্ছি। এখানে কোনো বাইক এন্ট্রি মানে কিছু এন্ট্রি নেই, আমি দেখাচ্ছি আগে। এখানে কিচ্ছু নেই, শুধু পায়ে হেঁটে যেতে হবে। মেন আমাদের ভিউ পয়েন্ট, সবাই এক্সাইটেড, সবাই চলে গেছে অলরেডি। আমি আর অভিকি লাস্টে যাচ্ছি, একটু ডিফারেন্টভাবে যাচ্ছি ঝুঁকে। কিন্তু এখানে কি বলতো, কাজ চলছে, অনেক কাজ চলছে। এইদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, এদিকে অনেক দোকান, এগুলো হচ্ছে। মানে মেন ডেস্টিনেশন বলে হয়তো জায়গাটাকে ডেভেলপ করছে আরও, খুব ভালো। আগামীকাল যারা আসবে আরও ভালো সুবিধা পাবে, সুযোগ সুবিধা ভালোই পাবে। এখানে পার পার্সন 10 টাকা করে ভীমকুণ্ড ইকো ট্যুর। জাস্ট ওই গেটটা দিয়ে ঢুকলাম, টিকিট নিয়ে 10 টাকা করে টিকিট। আমি আপনাদের টিকিটগুলো দেখালাম, টিকিটটা দেখালাম আপনাদেরকে। এবার জায়গাটা দেখাবো, সত্যি অসাধারণ। আবার এর উপর ওয়াচ টাওয়ারও আছে, ওখান থেকে আরও ভালো ভিউ আসবে। আমি আপনাদের পুরোটা তুলে ধরার চেষ্টা করছি, গলা পুরো ধরে গেছে। যদি ভুল বলে থাকি তো ক্ষমা করবেন। কি সুন্দর জায়গা দেখি। পিয়ুষ, তুমি ঠিক আছো? খুব শরীর খারাপ ছিল পিয়ুষের, এখন তাও ঠিক আছে। ফার্স্ট দুটো স্পট গাড়িতেই থেকে গেছে, বেরোয়নি, বাট এটাও বেরিয়েছে। আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি জায়গাটা কিরম লাগছে দেখুন। এদিক থেকে জল আসছে, ওদিক থেকে জল আসছে, সবগুলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে। বিশাল বড়, বিশাল বড়। তো এই ওয়াচ টাওয়ারে উঠছি, এটা হচ্ছে গেট, এটা সিঁড়ি। হয়তো আমার আওয়াজটা ইকো হচ্ছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ওরা ডান দিকে গেলাম, বাঁ দিকে গেলাম। আচ্ছা, এই ভীমকুণ্ড জায়গার ব্যাপারে কিছু একটা মানে কি আছে এখানে? পাণ্ডবরা যখন বনবাসে ছিল তখন এই জায়গাটায় এসে ওরা স্টে করেছিল মাঝে একবার। তো ওখানে দ্রৌপদী, এখানে কোনো জল ছিল না, শুষ্ক ছিল জায়গাটা। তো দ্রৌপদীর স্নান করার ইচ্ছা হয়, তো সেখানে ভীম তার গদা দিয়ে মেরে এখানে আঘাত করে। তখন থেকেই বলা আছে নাকি এখানে এই কুণ্ডটা তৈরি হয়েছে, তাই এর নাম ভীমকুণ্ড। এখান থেকে যখন আমরা বেরোবো, এখানে আমরা বিশাল বড় একটা ভীমের মূর্তিও দেখতে পাবো। এখান থেকে একটা দেখা যাচ্ছে, এখানে নামার সময় দেখা যাবে। মানে গদারা ঠিক এই জায়গাটা নিয়েছিল। এটাকেই বলে একটা ফ্রেন্ডস ট্রিপ বা ট্রাভেল, যা বলবে। এই পাগলামিটা হওয়া দরকার ছিল। মানে আমি গেঞ্জি জামা সব খুলে বসে আছি, আমরা একটা স্পটে যাচ্ছিলাম, সাডেনলি একটা জায়গায় দেখলো ভালো একটা জায়গা, মানে যে ঝর্ণার জল আসছে, স্নান করা যাবে। গাড়ি ইউটার্ন নিল এরা, এই জায়গাটায় আবার আসলাম। এখন এই 4 জন মিলে স্নান করতে যাচ্ছে। একটা জায়গা পেয়ে গেল, তুহিন, শুভ, অভিক আর পিয়ুষ একদম লাস্টে। আমি আর করলাম না, কারণ সকালে আমি হোটেলে স্নান করেই বেরিয়েছি। এমনি গলা ধরে আছে, আবার স্নান করলে তো ঠান্ডায় লেগে যেতে পারে। অ্যাডভেঞ্চার ট্রিপে এরকম হয়, কোনো ব্যাপার না, ঠিক আছে। এখন আরও একটা স্পটে এসেছি,
যেটার নাম হচ্ছে গুন্ডিজা ঘাগি। ঠিক আছে, আনকমন নাম, বলতেও খুব প্রবলেম হচ্ছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। দারুণ। তো ওয়াটারফলসটা দেখে আমরা একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলাম। আমরা ওখান থেকে এসেছিলাম ওই জায়গাটা থেকে। তো এখানে আমরা 2টো বাজে এখন, খুব জোর খিদে পেয়েছে। লাঞ্চটা করি, তারপর 3টের সময় মন্দিরটার গেটটা খুলবে। যদি 3টে অবধি থাকলাম তো বেটার, আর না হলে আমরা বেরিয়ে যাবো বাইরে থেকে দর্শন করে। তুমি লাঞ্চটা দেখাচ্ছি। 120 করে খালি 120 চিকেন থালি। তোরা একটু এটা টেস্ট করে দেখ। লাস্ট স্পট মা তারানী টেম্পল, এটা গেট সামনে। এটা হচ্ছে হাইওয়ে, এখান থেকে আমরা বেরিয়ে যাবো টানে। কি সুন্দর মন্দির, কত নারকোল এখানে, মানে এটা মানে নারকোল দেয় বোধ, এখানে প্রচুর নারকোল। দেখো এইসব এখনো ছাড়ানো হয়েছে, ওদিকে ছাড়ানো অর্ধেক রাখা আছে। বিশাল বড় জায়গা নেই মন্দিরটা। এদিকে গেস্ট হাউস আছে, নন এসি 400, এসি 700, নন এসি 400, এসি 700। এসি 700, এখানেই পেয়ে যাবো তাই তো? অনলাইন বুকিং হয় না, এসে করতে হবে। এসে করতে হবে। এটাই হচ্ছে মেন মন্দিরের গেট। এটাও সত্যপীঠের মধ্যেই পড়ে এই মন্দিরটা। ওই দিকটা দিয়ে যদি ভিউটা পাই, দেখে ওদিকে যাবো। তো আমাদের এখন ঢুকতে পারলাম না, এখান দিয়ে ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছি। এটা আরো ভালো একদম অরিজিনাল। এটা বোধহয় মেন এন্ট্রেন্স আমাদের, এটা প্রাচীন মন্দির। গাড়িটা এদিকে নিয়ে চলে আসলে ভালো। আমার লাস্ট ওই টেম্পলটা দেখিয়েছিলাম, তো এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি তারা হাইওয়েতে দাঁড়ালাম একটু চা খাওয়া বলে, বাট দোকানটা দেখলাম বন্ধ আছে। ঠিক আছে, তো অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।